নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম শুধুমাত্র আটার তৈরি মুসমুসে একটা খাস্তা নাস্তা রেসিপি, অথবা স্পেশাল পিঠাও বলতে পারেন। একবারে ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু তৈরি করা যাবে। এখন যেহেতু বর্ষার সিজন, কিছু খেতে ইচ্ছে করলে বিকেলে চায়ের আড্ডায় আপনারা এই ধরনের নাস্তা বা পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে যে একবারে খাওয়া যাবে তা না, আপনারা তৈরি করে পুরো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। একটা পাত্রে আমি এখানে 150 গ্রাম আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হবে। আমি আটাটাই ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ ব্যবহার করলাম। এরপরে 1 চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা ব্যবহার করলে পিঠাটা খাস্তা হবে, খেতে খুব ভালো লাগবে। এরপরে 3 টেবিল চামচ এখানে সয়াবিন তেলটা ব্যবহার করলাম। আর আপনাদের কাছে যদি বাটার, ঘি এগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন, দেখবেন পিঠা বা নাস্তাটা খেতে ভালো লাগবে। এবার আটাটাকে খুব ভালোভাবে মেখে নিব। আর একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মেখে নিতে পারেন রেজাল্টটা ততটাই ভালো আসবে। আটাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিলাম। যখন দেখবেন হাতে একটু দলা পেকে যাচ্ছে, তার মানে আটাটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এখন যেটা করতে হবে, এখানে নর্মাল জল দিয়ে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। পিঠা আমরা কম বেশি কিন্তু সবাই পছন্দ করি। অনেক সময় দেখা যায় কি হাতের কাছে চালের গুঁড়ো থাকে না। চালের গুঁড়ো ছাড়া খুব সহজেই আপনারা আটা ময়দা দিয়ে এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আটা ময়দার পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা যারা এখনও খাননি অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখুন, দেখবেন আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে। আর ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারেই ভালোভাবে মথে নিতে হবে, দ্বিতীয়বার আর কোনো মথে নেওয়ার দরকার হবে না। তবে চেষ্টা করবেন ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করার। শক্ত হয়ে গেলে পিঠা বা নাস্তাগুলো কিন্তু খাস্তা হবে না, মানে শক্ত হবে, মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু কম হবে। আর আমার ডোটা কিন্তু অনেকটাই নরম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে আমি পুরটা রেডি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল এবং গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি চান এই পিঠাটা ঝাল পিঠা হিসাবে খাবেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন বা অথবা সবজির পুর ব্যবহার করতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো কিন্তু পুরটা ব্যবহার করতে পারেন। আর আমি এখানে নারকেল এবং গুড়টা ব্যবহার করব, তাহলে পিঠাটা কিন্তু আপনারা 1 সপ্তাহ অথবা 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। গুড়ে আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার গুড়টা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। গুড়টা অনেকটাই গলে গেছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণে নারকেল কোরানো ব্যবহার করব। এবার এখানে ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব। এরপরে কিছুটা বাদাম ব্যবহার করব, তাহলে কিন্তু পুরটা খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট এখানে দিয়ে পুরটাকে ভালোভাবে তৈরি করে নিতে পারেন। আর এই পুরে আমি গুড়টা ব্যবহার করলাম। গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই হালকা আছে এই পুরটা তৈরি করে নিতে হবে, নাহলে গুড়টা কিন্তু একটু তিতো ভাব চলে আসবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। হালকা আছে পুরটা তৈরি করে নিতে হবে, একবারে শুকনো করে পুরটা তৈরি করে নিতে হবে, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এই পিঠাগুলো আপনারা যদি সংরক্ষণ করতে চান, অবশ্যই কিন্তু পুরটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। একবারে শুকনো শুকনো করে তৈরি করলে পুরটা কিন্তু ভিতরে নষ্ট হবে না। এই পিঠাগুলো আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি অফ ক্যামেরায় কিছুটা পরিমাণে কিন্তু এই পুরটা ভেজে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একবারে কিন্তু ঝরঝরে হয়েছে, আর পুরটা দেখতেও এখন ভালো হয়েছে। এরকম পুর তৈরি করলে আপনারা কিন্তু পিঠাগুলো 2 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করবেন, দেখবেন কোনো কিছুই হবে না, খেতে খুব ভালো লাগবে। পুরটা আমি একবারে ঝরঝরা করে তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন।
এবার পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে। ডোটা কিন্তু অনেকটা নরম হয়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এখন ডোটাকে একটু লম্বালম্বি করে তৈরি করে নেব। এবার ডোটাকে একবারে ছোট ছোট করে পিস করে কিন্তু কেটে নিব। এখন এই পিসগুলো আবারও একটু গোল করে তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি আটা ময়দার দরকার হয় না। সামান্য কিছু আটা হলেই আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। আমি আবারও বলছি, ময়দা দিয়ে তৈরি করলে এই পিঠাটা কিন্তু আরও খাস্তা হবে, খেতে খুব ভালো লাগবে। আর আমার কাছে কিন্তু ময়দাটা ছিল না, আটা দিয়েই আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি ডো তৈরি করে নিলাম। আর এখন দুইটা রেখে বাকিগুলো কিন্তু আবারও ঢেকে রেখে দিব। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট লিচিটা কিন্তু বেলে নিব। আর বেলার সুবিধার্থে আমি কিন্তু এখানে আটায় ব্যবহার করলাম। এবার বেলে নিতে হবে, যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর এই লিচিটাতে কিন্তু আমি পুর ব্যবহার করব। লিচিটা একবারে আমি পাতলা করে বেলে নিলাম, দেখতে পারছেন। এবার বাড়তি যে অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিব। এখন আমি মাঝখানে পুর ব্যবহার করব। আর পুরগুলো কিন্তু একটু লম্বালম্বি করে তৈরি করে নিতে হবে, মানে হাতে চাপ দিয়ে একটু লম্বা করলেই হয়ে যাবে। এবার কিন্তু দুপাশে ধরে এভাবে একটু মুড়িয়ে নিলেই হয়ে যাবে। এখানে কোনো আটার পেস্ট বা জল লাগার কোনো দরকার নেই। এটা মানে একটু সাপোর্ট হিসাবে আমি ব্যবহার করলাম। আর যে ডিজাইনটা তৈরি করা হবে, না হলে কিন্তু ভাজার ক্ষেত্রে খুলে আসার চান্সটা বেশি থাকবে। পুরটা আমি ভালোভাবে রেডি করে নিলাম। এখন কিন্তু ভাজার ক্ষেত্রে আর খুলে আসার কোনো চান্স নেই। এবার যেটা করতে হবে, বড় লিচিটাকে এখন বেলে নিব। আর যতটুকু সম্ভব কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করবেন পিঠাটা ততটাই মুচমুচে হবে, খাস্তা হবে এবং খেতে ভালো লাগবে। আর যদি আপনারা মোটা করে বেলে নিতে চান, মানে মোটা করে তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খাস্তা হবে না এবং সংরক্ষণ করতে পারবেন না। তার জন্য অবশ্যই যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এবার বাড়তি যে অংশগুলো আছে কেটে আমি বাদ দিয়ে দিব, এগুলো পরবর্তী আবার বেলে নেওয়া যাবে। একবারে কিন্তু সমানভাবে কেটে নিতে হবে। আর এখানে দুইটা লেয়ার আমি তৈরি করব। এখানে দুইটা লেয়ার আমি তৈরি করলাম। আর কতটুকু পাতলা রেখেছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার যে পুরটা আমি রেডি করলাম, এই পুরে লেয়ারটা একটু মুড়িয়ে নিতে হবে, আলতো হাতে মুড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার মনে হবে। আর এটা কিন্তু বেশি চাপ দিয়ে মুড়িয়ে নেওয়া যাবে না, আলতো হাতে মুড়িয়ে নিতে হবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায়। আর এটা যখন ভেজে নেবেন না, তখন পিঠাটা অনেক বড় হবে, তাছাড়া লেয়ারটা ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে। একবারেই কিন্তু সাধারণ একটা পিঠা, তবে খেতে এবং দেখতে অসাধারণ। দেখতেই পারলেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি করা যায়। আর একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলবো, যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু এই লেয়ারগুলো তৈরি করে নিতে হবে। যত পাতলা করবেন পিঠাটা ততটাই খাস্তা হবে এবং মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। একইভাবে দুইটা লেয়ার আমি তৈরি করলাম। তবে আগে থেকেই পুরগুলো কিন্তু ভালোভাবে যদি রেডি করা যায়, সেক্ষেত্রে এই যে মুড়িয়ে নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর এই ডিজাইনটা যখন তৈরি করবেন, আপনাদের যদি মনে হয় যে একটু শুকনো ভাব মুড়িয়ে নিতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে নিতে পারেন, অথবা একটু আটার পেস্ট তৈরি করে লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু জল অথবা আটার পেস্ট লাগাইনি, এভাবেই যেহেতু ডোটা একটু নরম আছে, সেক্ষেত্রে সমস্যা হয়নি। একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিলাম। আর এখন আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি।
এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রেও যেটা করতে হবে, তেলটা একবারে হালকা আছে, এরপরে কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যখন পিঠাগুলো দিচ্ছি তেলটা কিন্তু একটু গরম হয়নি। আর যদি গরম হয়ে আপনারা একবারে দেন সেক্ষেত্রে এই পিঠাগুলো কিন্তু লুচির মতো ফুলবে। লুচির মতো ফুললে পিঠাটা সংরক্ষণ করতে পারবেন না, মানে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং উপরের যে লিচিটা আছে পুরোটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য হালকা আছে, মানে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। অবশ্যই ডুবো তেলে এই পিঠাটা কিন্তু ভেজে নিতে হবে। পিঠাটার কিন্তু অনেকটা কালার এসেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এভাবে কিন্তু নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। তবে আবারও বলছি, এই পিঠাটা ভাজতে গেলে একটু সময় দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন একটা পিঠার লেয়ার কিন্তু সামান্য পরিমাণে খুলে গেছে। আপনাদের যদি এই সমস্যাটা হয় অবশ্যই কিন্তু জল অথবা আটার পেস্ট একটু লাগিয়ে নেবেন, তাহলে এই যে ভাজার ক্ষেত্রে আর এই সমস্যাগুলো হবে না, পিঠাগুলো দেখতে ভালো লাগবে। আর এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু ভাজানোটা হয়নি, আর একটু ভেজে নিতে হবে, তাইলে এই পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তবে সংরক্ষণ করারও একটা নিয়ম আছে, যেমন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। যত পিঠাটা ঠান্ডা হবে ততটাই কিন্তু মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। আর পিঠাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু যে কোনো বয়মে আপনারা সংরক্ষণ করতে পারবেন, দেখবেন পুরো মাস কিন্তু ভালো থাকবে, কোনো রকম সমস্যা হবে না। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা এই পিঠাগুলো কিন্তু বের করে খেতে পারেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আর এগুলো যে একবার খাবে লোভ সামলাতে পারবে না, দ্বিতীয়বার কিন্তু আবার তৈরি করার ইচ্ছে হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। পিঠাগুলো মুচমুচে করে ভেজে নিলাম, এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন ভাজানোর পরে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, আর এতটাই মুচমুচে হয়েছে আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই পিঠাগুলো না, আমি আবারও বলছি, খেতে যে এতটা ভালো হয় আপনারা হয়তোবা না খেলে বুঝতে পারবেন না। তার জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। একইভাবে আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কিছুই বলার থাকে না, তবে আবারও বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।